শাপলা, আমার তো চাকরি হয়ে গেছে। চলো এখন আমরা বিয়ে করে ফেলি। চাকরি হয়েছে? কংগ্রাচুলেশন, ভালো থেকো। ভালো থাকো মানে? তুমি না বলছো আমার চাকরি হলে তুমি আমাকে বিয়ে করবে? বলছিলাম, বাট এখন অনেক দেরি হয়ে গেছে। তুমি তো জানো আমি অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছি। চাকরির জন্য আমি অনেক চেষ্টা করতেছি, আর তুমি তো আমাকে সময় দিচ্ছো। হ্যাঁ, সময় দিয়েছিলাম, কিন্তু তুমি তো জানো বিয়ের জন্য বাড়ি থেকে কত চাপ দিতেছিল। পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে, এই মিথ্যা অজুহাত আমাকে আর কত দেখাবা? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আর পরিবারে অজুহাত দেখাতে না। কি বলছো? আমি পরিবারের অজুহাত দেখাইতেছি? তা নয় তো কি? তুমি এতদিন আমাকে বলছো যে আমার চাকরি হলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু এখনো তুমি আমাকে পরিবারের কথা বলতেছো। এখন তো আমার চাকরি হয়েছে, এখন বিয়ে করতে অসুবিধা কি? এখনো তুমি আমাকে পরিবারের অজুহাত দেখাচ্ছ। চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করব? আমার তো বিয়ে হয়ে গেছে। কি বলছো? তোমার বিয়ে হয়েছে মানে? তুমি না বলছো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বলেছিলাম, কিন্তু আমি আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না। এখানে বাবা মার অবদান আর কি আছে? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার বাবা মা ভাই বোন তারা কি আমাকে ভালোবাসে না? আমার বাবা আমাকে রক্ত পানি করে মানুষ করছে, সেও কি আমাকে ভালোবাসে না? আমার বাবা আমাকে অনেক কষ্টে তিল তিল করে বড় করেছে, আর আমি তাদের কথা অমান্য করে তোমাকে বিয়ে করব? এটা কিভাবে ভাবলাম? তাহলে কি তোমার ভালোবাসা মিথ্যা ছিল? ভালোবাসা মিথ্যা হয় না, ভালোবাসি বাস্তব আর বেসেই যাবে। আমি যদি তোমাকে বিয়ে করি, আমার পরিবার বা তোমার পরিবার কেউ মেনে নেবে না। দুজনের সুখের জন্য দুইটা পরিবার ধ্বংস করতে পারবো না। তুমি ভালো থেকো। আমাদের এই সমাজে বাবা মায়ের সম্মান রাখতে গিয়ে এইভাবে হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যায়।